নিজের বলদ নিজে ঘুরতে শেখো। এই রাজ্য এখন উদ্ধার হয়ে গেছে, সকলেই ভালো। নিজেই হচ্ছে লোকের নিন্দা, নিজেই হচ্ছে লোকের নিন্দা। আর তাদের যারা দেশের শান্তি কখনো আসে, অশান্তি আত্মবিশ্লেষণ নেই যে আমি কত কাজ করতে গেলে দোষ হয়, দোষটা স্বীকার করবে। এখানে আমার বলতে আছে, এখানে আমার কেউ বলে ভদ্র জানালেন নিতাই বড় খবর, আমাকে নিতাইয়ের কাছে যেতে হবে। ওর নিতাইয়ের কাছে যেতে হবে, নিতাইয়ের কাছে যেতে হবে। মূলতি নিতাইয়ের চাঁদ, আমার নিতাইয়ের কাছে যেতে হবে। আমার দেবের মূরতি নিতাই চাঁদ, নিতাইয়ের কাছে যেতে হবে। তাই অবস্থা শুনতে শুনতে একদিন শুনলেন নিতাই এসেছে পানি হাঁটিতে, নিতাই এসেছে পানি হাঁটিতে, নিতাই এসেছে পানি হাঁটিতে। রঘুনাথের দণ্ড দিতে, আমার নিতাই এসেছে পানি হাঁটিতে, রঘুনাথের দণ্ড দিতে, নিতাই এসেছে পানি হাঁটিতে। শ্রবণ করে বাবার কাছে গিয়ে কেঁদে পড়লেন। তখন তো বেঁধে রেখেছে নজরবন্ধ, বেঁধে হাত পা বাঁধেনি, নজরবন্ধ, ভারত বাইরে পাঁচিলের ওপাশে যেতে দেন। বললেন বাবা নিতাইয়ের দর্শন শুনছি পানি হাঁটিতে এসেছেন, আপনারা আমায় কৃপা করুন, যদি আমাদের নিতাইয়ের চরণ দর্শন না দেন আমি প্রাণে বাঁচব না, আমি প্রাণে বাঁচিব না। আমি প্রাণে বাঁচিব না। ওর নিতাই চরণ বিনে বাবা আমি প্রাণে বাঁচিব না। আমায় অনুমতি দাও হে বাবা অনুমতি দাও হে, অনুমতি দাও হে। আমি তাই চরণ দর্শনে যাব। ওরে অনুমতি দাও হে, নিতাই চরণ দর্শনে যাব। আমার অনুমতি দাও আমি হে, নিতাই চরণ দর্শনে যাব। অনুমতি দাও, অনুমতি দাও হে। বাবাদের সমস্যা নানা বাহ রঘু, এইরকম তুই যদি বলে যাস তাহলে তোরে এরকমভাবে আটকে রাখি, আমাদের কত দুঃখ। একমাত্র সন্তান তোরে এইভাবে ভেবে রেখেছি, আমরা কেউ সুখী আছি। তুই বলে গেলে তো পালিয়ে যাবে কেন? এখানে মন্দির কর, সাধু বৈষ্ণবের সেবা কর, এই অর্থ আর তো দ্বিতীয় কেউ নাই। তাহলে তোরই তো সব।